আসসালামু আলাইকুম। আমি হামিদুল্লাহ বলছি ইউগান্ডা থেকে। এমন একটা জায়গায় আছি যেখানে বৃষ্টিকাল, শীতকাল এবং গরমকাল তিনটা একসাথেই দেখতে পাবেন। এটা হচ্ছে ইউগান্ডার কাপিলিবিয়ং ডিস্ট্রিক্টে আমাদের ফার্ম। তো আজকে আপনাদেরকে সকাল সকাল আর কি সব সাইট দেখা শেষ করে কাজ শুরু করায় দিয়ে আসলাম হচ্ছে দুম্বার সাইডে। চিন্তা করলাম একটু দেখি আর কি দুম্বাগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচয় করাই দিই। তো আমাদের এখন হচ্ছে দুম্বার সংখ্যা আছে প্রায় 112 112টার মতন দুম্বা আছে। তো এই হচ্ছে দুম্বাগুলা। গতকালকে রাতে খুব বৃষ্টি হয়েছে, এই জন্য সকালের রোদটা খুবই ভালো। আর যেখানে এরা দাঁড়ায় আছে এখানে কিন্তু পানি নেই বা শুকনা এক প্রকার। এরা তো বৃষ্টি কাদাতেই বড় হয়েছে। এরা মনে হয় না জীবনে কখনো এমন ঘরে, এরা যখন আমরা প্রথম কিনে নিয়ে আসছি এরা উঠতেই পারে না, কারণ এরা কখনো দেখিই না এমন ঘর। এরা তো বৃষ্টি কাদা পানি ঝড় তুফান সব বাহিরেই, ঘরের সাইজেই থাকে এরা। ঘরের সাইজেই একটু ভালো প্লেস আর কি, আর বেশিরভাগ টাইমে বাহিরেই থাকে। তো এই হচ্ছে আমাদের দুম্বার পুরো পালটা। তার মধ্যে আবার দেশি মুরগি, মুরগি কিছু আবার বাহিরেও চলে গেছে। এই যে খুব সুন্দর সুন্দর মুরগি আর কি, দেশি মুরগি। আমাদের এখন প্রায় মুরগি আছে প্রায় 35টা। তিতির তিতিরের বাচ্চাও আছে আমাদের। আচ্ছা, ওটা দেখাচ্ছি আপনাদেরকে একটু পরে। এই যে দুম্বাগুলা খুব ক্ষুধার্ত এখন, যেহেতু সারা রাত কিছু খাইনি। এই যে এ হচ্ছে আমাদের প্রথম এদেরকে নিয়ে আসা হয়েছিল। একেবারে কি একটা মায়াবী তাকায় আমার দিকে, একেবারে খেয়ে ঢোলের মতন হয়ে গেছে। নিয়ে আসছিলাম কি আর হয়েছে কি। তো আমরা তো সব খুবই মানে অনেক শুকনা শুকনা এখন দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের এখানে যে ঘাসের কোয়ালিটি, তো কয়েকদিনের মধ্যে খুব ভালো কোয়ালিটিতে হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এই যে অনেকে বলে না ভেড়া দিয়ে ক্রস, আসলে এটা এইখানে ভেড়া বলতে কিছু নাই। এখানে ভেড়া আমি এখন পর্যন্ত দেখি নাই। বুঝছেন? নবাব একেবারে মার গার উপরে উঠে দাঁড়ায় রয়েছে। আমাদের ফার্মে হচ্ছে গতকাল প্রথম আমাদের ফার্মের একেবারে ফার্স্ট বাচ্চা হয়েছে আর কি গতকালকে। এই যে আমাদের ফার্স্ট ফার্মে প্রথম বাচ্চা হয়েছে আর কি। আমরা বাচ্চা সহ অনেকগুলা কিনছি, কিন্তু এ হচ্ছে আমাদের ফার্মের প্রথম। আচ্ছা, এবং দেখেন ইসের ল্যাজগুলা কিন্তু অনেক চিকন থাকে। ওই যে গাড়লের, অনেকে বলে গাড়ল বা ভেড়া দিয়ে ক্রস করা, কিন্তু আসলে এর ল্যাজগুলা কিন্তু অনেক বড়। আচ্ছা, আর এরা জন্মলগ্ন থেকে এই যে ছোট ছোট বড়, এই দেখেন এখনই গাড়লের মতন মোটা ল্যাঞ্জা। তো অনেকে বলে যে ভাই গাড়লের ক্রস বেশিরভাগ, আসলে এটা হচ্ছে লোকাল দুম্বা আর কি। দুম্বা অনেক প্রকার, তো এটা হচ্ছে লোকাল দুম্বা। দেখেন এই যে এটা হচ্ছে মেলগুলো সাধারণত এটা হয়। এই যে কম না হলেও এটার ওজন প্রায় 5 কেজি তো হবেই, 5 কেজির উপরে হবে। মেল বাচ্চাগুলোর এই যে আস্তে আস্তে বড় হয় মেল বাচ্চাগুলো। এইগুলো সবই কয়দিন পরে একেবারে ঢোলের মতন মোটা হয়ে যাবে, মানে সব বড় বড় হয়ে যাবে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। খুবই সুস্থ সবগুলা। কিছু কিছু প্রবলেম তো ফেস করি, তো ওইগুলো আমরা অন দ্য ফিল্ডে সাথে সাথেই সলিউশন করার চেষ্টা করি এবং শিখতেছি সবভাবেই। যে যেভাবে আর কি পরামর্শ দিচ্ছে নিজে বিবেচনা করতেছি, সাথে আমাদের এখানেও ডক্টর আছে তাদের সাথেও পরামর্শ করে একটা জিনিসই করতেছি। এই জন্য আমাদের আর একটা মেল, খুবই অ্যাক্টিভ মেল আর কি, সে সবসময় ব্যস্ত থাকে কাজে। আমাদের বেশ কয়েকটা মেল আছে এবং মেলগুলো একটু ভালো কোয়ালিটির নেওয়ার চেষ্টা করছে। খুবই ইয়াং মেল, একেবারে ইয়াং আর কি যেটাকে বলে।
মেলগুলা খুবই ইয়াং নেওয়ার চেষ্টা করছি, দুইটা হয়তো বা আমরা একটু ওল্ড নিছি, মানে একটু বয়স্ক নিছি, কিন্তু ইয়াংগুলো আর কি ভালো রেজাল্টই করতেছে আমাদেরকে। এই যে ইয়াং মেল আমাদের, ওই আর একটা মেল, তারপরে এখানে আর একটা মেল আছে, এই যে আমাদের প্রথম আর কি। এ খুবই একেবার ইয়াং, খুবই ভালো ছেলে। ও খালি গুতাতে আসে, একটা সমস্যা আছে একটাই, আর দুম্বার গুতা তো খুবই ভয়ঙ্কর। এই যে এটা, আমরা তো একেবারে কি শুকনা নিয়ে আসছিলাম একে, এই কয়েকদিন আর কি একটু ভালোই হয়েছে। এই যে আমাদের মুরগিগুলা, এখানে আসলে একটু পানি হয়েছে, এখানে আমরা এখনো কাজ করে পারিনি, কারণ দুম্বা এখানে থাকে না, এখানে জাস্ট যখন পরিষ্কার করে তখন আর কি একটু এখানে রাখা হয় সাময়িকের জন্য, তাও বেশ উঁচু জায়গা আছে, যাতে করে দুম্বা যখন বাড়ানো হবে তখন এটা ঠিক করে ফেলানো হবে। আমাদের এই যে মোরগগুলো দেখছেন কত কিউট কিউট মোরগ। আমরা মুরগি আরও বাড়াচ্ছি আর কি, প্রতি হাটে আর কি কিছু কিছু মুরগি করে কিনা হয়। এই যেন হচ্ছে আমাদের তিতিরের বাচ্চা, তিতির মুরগির বাচ্চা। এই যে এরা হচ্ছে এখানেই আর কি বড় হচ্ছে। এইখানে যে আমাদের যে ফসল আছে, ফসলের মধ্যে আসলে অনেক গ্রিন গ্রাম নিচে পড়ে যায়, ওইগুলো আর কি খেয়ে খেয়ে দেশি মুরগিগুলা বড় হচ্ছে। প্রতিদিন 6-7টা করে ডিম দিচ্ছে, খাচ্ছি, শক্তি বাড়াচ্ছি, এই আর কি। অনেক শক্তির প্রয়োজন। দুটো ছেলে পরিষ্কার করতেছে আর কি, এদেরকে আর কি টোটালি এই শিপের দায়িত্ব দেওয়া। সকালবেলা নাস্তার পরে আর কি এরা যায়, নাস্তার পরে আর কি এরা শিপ নিয়ে চড়াতে যাবে। দুম্বাতে হচ্ছে আসলে হয় কি, এরা ক্ষুধার্ত থাকে, যখন খাবার পাই 1 ঘন্টার মধ্যে ওরা খেয়ে পেট ভরে নেয়। এই হচ্ছে দুম্বার একটা ভালো মানে গুড নিউজ, দুম্বা পালনে একটা সুবিধা। এই যে আমাদের অনেক ময়লা নিচে পড়ে যায়, যে নিচে দেখতে পাচ্ছেন অনেক বলে ফাঁকা নাই, কিন্তু আসলে আমরা একেবারে টোটালি ক্লিন করতে চাচ্ছি, এই জন্য আর কি আমরা একটু ঝাড়ু দেই, কিন্তু অনেক ময়লা নিচে অটোমেটিক্যালি পড়ে যায়, ফাঁকা কম। এর থেকে বেশি ফাঁকা দিলে আসলে হতো কি, যে এদেরকে যদি বলতাম যে ভাই আমাকে আর একটু ফাঁকা দাও, তো ওরা দেখা যেত কি আরও বেশি ফাঁকা দিয়ে ফেলছে। মানে এদেরকে যদি বলা হয় একটা, করে আর একটা, মানে বোঝে কম। এই যে কত সুন্দর ক্লিন করে ফেলছে, তো এরা বোঝে কম, এটাই একটা সমস্যা। এই জন্য আর কি, যে ঠিক আছে তো ভাই তুমি যেটা করবা করো, এর পরের বার আমরা যখন করব তখন আমরা নিজের দাঁড়াই থেকে সেটা সেভাবে করে দিলে হবে, কারণ ওদের কন্টাক্টে করানো তো, যাতে করে অতটা প্রেশারারই করিনি। তো এই যে দুম্বাগুলোই দেখানোর ইচ্ছা ছিল আজকে। মোরগটা দেখছেন, এর চোখ দেখলে ভয় লাগে। এখানে দুজন শুয়ে আছে, এখানে হচ্ছে আমাদের সেই গতকালকে বাচ্চা দেওয়া, সম্ভবত এই প্রথমবার মা হলো। এই এটা যাতে করে বাচ্চার টেক কেয়ার অতটা বুঝতেছে না। তো কেমন লাগলো আমাদের দুম্বাগুলো, অবশ্যই দোয়া করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।